এবার আমি অ্যাভেন্ডেলের ট্রি টপটা দেখাবো। এখন আমরা ট্রি টপে যাচ্ছি। এইরকমভাবেই বাঁশ ঘেরা ব্রিজের মতো এটাতে ঘুরতে 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 আমরা কিন্তু ওপরে পৌঁছবো। এই ঘুরতে ঘুরতে যাচ্ছি বলে আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমরা যে এতটা উঁচুতে উঠে গেলাম, কোনো কষ্ট হয়নি। অনেক বয়স্ক মানুষরা উঠছে, কিন্তু তাদের কোনো কষ্ট হচ্ছে না। অনেক বাচ্চারাও ওপরে উঠছে। এই ট্রি টপে ওঠার আর একটা আকর্ষণ হলো ওপর থেকে নিচে নামাটা কিন্তু অন্যরকম। টপে উঠে অনেকে এই যে মেটালের যে পাইপের মতো আছে, মাঝখানে একটা করে গোল কাঁচ বসানো আছে, তা ওইটার ভেতর দিয়ে অনেকে নেমে যাচ্ছে। যারা নামবে তারা খুব তাড়াতাড়ি নেমে পড়ছে, 5-6 সেকেন্ডে নেমে যাচ্ছে। আর যারা হেঁটে নামছে তারাও নেমে যেতে পারে। হেঁটে নামারও কোনো কষ্ট নেই, কারণ নামবার সময় দেখলাম আমরা খুব তাড়াতাড়ি নেমে পড়ছি। উঠতেও কষ্ট নেই, আর নিচের নামাটা আমরা খুব তাড়াতাড়ি নেমে পড়েছি। উঠতে যদি আমাদের আধ ঘন্টা লাগে, নামতে আমাদের 15 মিনিটের মধ্যে নেমে পড়েছি। উপরে যত উপরে উঠছি ততই যেন এই গাছপালাগুলো এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সব কাছে। এই একটা কত ছোট্ট বাচ্চা যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। এই যে আমরা ওপরটায় ঘুরছি, নিচেতেও আমরা পরে যাব। দেখো নিচেতেও অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। ওইখানটায় গেলে আমরা ফরেস্টটা দেখতে পাবো পুরোটা। ওখানে আমরা একটু এখান থেকে নামার পরে যাব। এটা হচ্ছে সেই লাইন যেটাতে পাইপের ভেতর দিয়ে নিচে নামার টিকিটের লাইন। হাতে একটা করে কম্বল দেওয়া হচ্ছে, আর ওই কম্বলটা ঠিক বস্তার মতো দুটো পা এক জায়গায় রেখে তবে নামতে পারবে। সেটা আমি পরে দেখাবো। পাইপ দিয়ে নামার ভিডিওটা আমি পরের ভিডিওতে দেব। ঠিক এইটার ওপরেই হচ্ছে আমাদের ট্রি টপ, অর্থাৎ লাস্ট। এরপর আমরা নিচে নেমে আসব। এখন আমরা একটু ওপরটা দেখছি, গাছগুলো, এবং অনেক দূর অবধি দেখা যাচ্ছে। আয়ারল্যান্ডের অনেক জায়গা দেখা যাচ্ছে। আমার ছেলে আমাকে দেখাচ্ছে এগুলো, এটা এখানে, এটা ওটা ওখানে। যাই হোক, সেইগুলো দেখতেও বেশ ভালো লাগছে দূর থেকে। আমরা কেমন ঘুরতে ঘুরতে ট্রি টপে উঠলাম সেটাই এখানে ছবিটা দিয়েছি। একটু দেখলে ভালো করে বুঝতে পারবে কতটা আমরা উঠেছি। আর একদম নিচে হচ্ছে এই যে পাইপটা নিচে গিয়ে পড়েছে। আয়ারল্যান্ডে কিন্তু অনেক ছোট বড় পাহাড় আছে। আর এখানে তো জানো সবুজ গাছপালা, আমি প্রায় ভিডিও করে দেখাচ্ছি যে সবুজ গাছপালা প্রচুর আছে। আর একটা কথা, এটা হচ্ছে এটার আয়ারল্যান্ডের বৈশিষ্ট্য যে এত গাছগাছালি আছে, ফরেস্ট আছে, পাহাড় পর্বত সমুদ্র সব আছে। এখানে কিন্তু কোনো সাপ নেই, এটা একটা বৈশিষ্ট্য। অ্যাভেন্ডেলের মধ্যে এই ট্রি টপটাই আমার খুব ভালো লেগেছে।